আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ডিম আমাদের একটা জাতীয় খাবার বলা যায়। আর এই ডিমটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করতে পারেন তাহলে বাসার সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আর আজকের রেসিপিতে থাকছে ডিমের সাদা কোরমা। এটা আপনারা যে কোনো পোলাও বিরিয়ানিতে সার্ভ করতে পারেন। আর এটা কিভাবে বানাবেন সেটাই খুব সিম্পলি দেখানোর চেষ্টা করেছি, একদম ঘরোয়া মশলা দিয়ে। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিমের গায়ে পাতলা করে কিছু স্লাইস করে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। এবার ডিমগুলো ফ্রাইয়ের পালা। ডিম ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই। হালকা শ্যালো ফ্রাই করে ডিমটা নামিয়ে নিতে হবে। আর এখানে মশলাতে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ রসুন দিয়েছি 1 চামচ করে, আদা বাটা দিয়েছি আধা চামচ। তো সব কিছু দিয়ে গরম মশলাতে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন 1 কাপ পরিমাণে। আমি যেহেতু বাটাটা একটু দিয়েছিলাম পেঁয়াজ বাটা, তাই আসলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি। তো সব কিছু মশলা কষে আসার পরে এখানে বাদাম এবং কিশমিশ বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদ দিয়েছি আধা চামচ এবং কাঁচামরিচ দিয়েছি 4-5টির মতো। তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে আসার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। রেসিপির মাঝখানে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বা পরবর্তীতে আপনাদের কি রেসিপি প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তারপর দিয়ে দিলাম দুধ। আর এই কোরমা রেসিপিটাতে সবচেয়ে মেইন দুইটা জিনিস, যেটা হচ্ছে দুধ এবং বাদাম কিশমিশ পেস্ট। এটাই কিন্তু আপনার টেস্টটা কিন্তু 1000 গুণ বাড়িয়ে দিবে। আর দুধটা দেওয়ার পরে ভালো করে একটু বলক চলে আসলে তারপর যে ডিমগুলো আমরা ফ্রাই করে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে ডিমের ঝোলটা একটু পাতলা যদি আপনি পছন্দ করেন তাহলে পাতলা রাখবেন। আর বেশি মানে ঝোলটাকে বেশি শুকাতেও যাবেন না, যেহেতু বাদাম দেওয়া হয়েছে তখন কিন্তু একদম বেশি গাঢ় হয়ে যাবে, তখন খেতে টেস্টটা ভালো আসবে না। তো লাস্টলি আমি এখানে অ্যাড করেছি কিছু পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচের মতো, মানে ছোট চামচে 1 চামচ করে হবে। গোলাপ জল দিয়েছি 1 চামচের মতো। ব্যাস, এতটুকুই এনাফ। আপনাদের যদি মনে হয় যে মিষ্টিটা আরও একটু বেশি প্রয়োজন সেক্ষেত্রে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন, বাট এটার দরকার হয় না। তো এই তো, খুবই সিম্পলি এবং খুবই কম সময়ে কিন্তু ডিমের কোরমাটা আপনারা রেডি করতে পারবেন। আর এটা যে কোনো কিছুর সাথে, বলতে পোলাও, সাদা ভাত, বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে